আমি 10 সেকেন্ডের জন্য ছুটি নেবো তোমাদের। তখন ভয় পেয়ে যে 10 সেকেন্ডের জন্য যদি আত্মা বেরিয়ে যায় আপনার বডির হাত করার কোনো কাজ আছে তো কি হবে? ডেড বডি হয়ে যাবো। বাবা এবার আমি লীলায় যাব, অনেক তত্ত্ব কথা বললাম, আপনাদের ভালো লেগেছে কি জানি না। এইবার আমি আস্তে করে লীলায় যাব, তার আগে একটা ভুল যেটা আমাদের হচ্ছে সেইটাকে বলে দিই। অনেক কথা ছিল বাবা, এই ধর্ম নিয়ে অনেক কথা ছিল, কিন্তু সময় হবে না। শুনুন, আমার আবার আপনাদের পাশে মধুপাটিতে ঘর আছে, এখান থেকে গিয়ে এখানে অনেকটা খরচা করে দিচ্ছি, ছেলে ছেলে গোলাটা। তাহলে শুনুন একটা কথা, যেটা আমরা এই যে কীর্তন জগৎ, এত কীর্তন হচ্ছে, মানুষের মধ্যে শান্তি আসছে না কেন? এত হরিবাসর হচ্ছে, টাকা খরচা হচ্ছে, এই তো আপনাদের ওখানে ফতেপুরে বলে দিন রাত হরিবাসর হয়, তাহলে আপনাদের মধ্যে পরিবর্তন আসছে না কেন? কেন মা? কেন জানেন? আমাদের মতো এই রকমের লোকেরা যদি হরিনাম কীর্তন করে, হরি কীর্তন করে, তাহলে আপনাদের পরিবর্তন হবে। কে বলছে? আমি বলছি না, কে বলছে? পদ্মপুরাণ বলছে। কি বলছে? অবৈষ্ণব মুখদগিরিণং পূতং হরিকথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বশিষ্ট যথাপয়ং। অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করা মানে এক গামলি বা কি বলে দেখছি, বা টিফিন বক্স বলে, টিফিন খেললি দুধের শাক দিয়ে যেই রূপ মুখ দিলে যে বিষক্রিয়া, ওই দুধটা সেবা করলে যে বিষক্রিয়া হয়, আর অবৈষ্ণবের মুখ থেকে কীর্তন শুনলে সেই রূপ বিষক্রিয়া হবে। তাই না বাবা? তাই সবাই মিলে বলুন একবার হরি কীর্তন, সবাই মিলে করুন, একদম সবাই হাত তুলে করতালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। কথা গেল মায়েরা বলুন একদম জোরে। শুনুন একটা দামি কথা বলে যায়, ভুল করেও কেউ করবেন না। অনেক কীর্তনিয়া বলে যাচ্ছে না পকেটে গীতা রাখুন, মানি ব্যাগে গীতা রাখুন, বলে যাচ্ছে তো। আচ্ছা, কারণ আমার মায়েরা কি করছেন, তারা না বুঝে না জেনে ছেলের ব্যাগে, স্কুলের ব্যাগে, বাচ্চাদের স্কুলের ব্যাগে গীতা দিচ্ছেন। বাবারা কি করছেন, মানি ব্যাগে গীতা রাখছেন, বুক পকেটে গীতা রাখছেন। ভুল করেও করবেন না। একদম দীপ্ত কণ্ঠে বলে গেলাম। কে বললো? উদয় শঙ্কর। করবেন না। আগে জানুন গীতা কি। এই যে এত কীর্তন জগতে এত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন জগতে এত বড় বড় কীর্তনীয় আছে, গীতার অর্থ বোঝার মতো আমার যতদূর মনে হচ্ছে একজনই আছে, সেটা হচ্ছে কৃষ্ণদাস মুখার্জি। কেন? উনি সায়েন্সের ছাত্র, কেমিস্ট্রিতে অনার্স। এছাড়া যারা বড় বড় কথা বলুক শুনবেন না তাদের কথা, গীতা পড়ার স্পর্ধা তাদের নেই।
আমরা যদি বলি যে গীতা আমরা পড়তে পারবো, গীতা সম্বন্ধে জানবো না, আমাদের সে শিক্ষাগত যোগ্যতাও নেই। গীতা নিয়ে আমরা কথা বলি, আমরা গীতাটা পড়ি কোনটা, যেটা অনুবাদ করা থাকে বাংলায়। গীতার অর্থ কি মহান গোমা। এই যে গীতা পকেটে রাখুন, মানি ব্যাগে রাখুন, ছেলেদের ব্যাগে দিন, দিলে কি হবে, বিপদের হাত থেকে রক্ষা পাবে। পেয়েছিল গুজরাটের যে বিমান দুর্ঘটনা হলো, ফেসবুক ইউটিউব সকলেই দেখেছেন। সেখানে একটা আমাদের কি ছিল, ভাগবত গীতা, সমস্ত কিছু জ্বলে গেল কিন্তু সেটা জ্বললো না। তাহলে গীতা ছিল তো, উদ্ধার করতে পারলো না তো। মিথ্যা প্ররোচনায় পা দেবেন না। আমরা পয়সা ইনকামের জন্য কত নিচে নামতে পারি, কত মানুষের ক্ষতি করতে পারি, সেটাই ভণ্ড প্রতারক কীর্তনিয়ারা করে যেতে পারে। শুনবেন না, কথা বলবেন, আগে পুঁথি দেখবেন, ধর্মগ্রন্থ দেখবেন, তারপরে ব্যবহার করবেন। গীতা নিয়ে কে কি বলেছে শুনবেন। মহামণি ব্যাসদেব তিনি গীতা নিয়ে কি বলছেন, গীতা সুগীতা কর্তব্য কি মনাই শাস্ত্র সংগ্রহ যা পদ্ম নামস্য মুখ পদ্মানি নিঃসৃতা। গীতা এমন একটা ধর্মগ্রন্থ যেটা অধ্যয়ন করলে আর কোন ধর্মগ্রন্থ অধ্যয়ন করতে হবে না। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গীতা নিয়ে কি বলছেন, গীতায় সমস্ত ধর্মের সার বর্তমান। ঋষি অরবিন্দ তিনি যখন ব্রিটিশ আমলে জেলের মধ্যে ছিলেন, 1 বৎসর কাল জেল খেটেছেন, জেলের মধ্যে শুদ্ধ বসনে শুদ্ধ চিত্তে তিনি গীতা অধ্যয়ন করে বলছেন, আমি যেন আমার জেলের মধ্যে ভগবানকে সরাসরি দর্শন করতে পারছি। সর্বপল্লী রাধা কৃষ্ণান তিনি কি বলছেন, The Bhagavad Gita is the valuable aids for the understanding of the supreme ends of life. শ্রদ্ধা এবং শুদ্ধ চিত্তে গীতা অধ্যয়ন করলে তার জীবনের চরম লক্ষ্যে পৌঁছাতে গীতা সাহায্য করে। মহাত্মা গান্ধী তিনি কি বলছেন গীতা নিয়ে, গীতা আমার পারমার্থিক জননী।